এই সমাজ কেউ ডাকবে না তোমাকে, বা মনে রাখবে চরিত্রহীনকে কেউ ডাকে না, মোবাইলে আসক্ত নাফরমানকে কেউ ডাকে না। এই সমাজ এখন বড় স্বার্থপর। আপন বাপ ফুলার মার কাছে কইছে বাধ্যই তার অজাত, মানুষই তো না বাধ্য, জিঙ্গাও কামটাম কিছু করি বলি বিদেশ যাবো নি, নাহলে কিতা করবো, জিঙ্গাও একটা লাইন করো বার করো, বাইতে বাইর করো, জ্বালাইয়া মানুষের কাছে মুখ দেখাই তার এরা গ্রামে আনতে কষ্ট হয়। এই অজাত বাইর করো। আপন বাপ যদি বেটা তোর ব্যাপারে বলে এই অজাত বাইর কর ঘরের থেকে, তোর জীবনের আর রইল কি? হ্যাঁ, তোর জীবনের আর রইল কি? এর চাইতে বড় লানত বেটা তোর জীবনে আর কি? যে মা বিরক্ত, বাপ বিরক্ত। কত বাপ আমাদের কাছে জড়াইয়া ধরে কান্দে, হুজুর মানে ছেলে মেয়ে কার যন্ত্রণা, কোনটা চাই যে দুই চোখ বন্ধ করে একদিকে যায়। আমি শক্ত মানুষ, আমি পরিবর্তন চাই, আমি সংশোধন চাই, আমি হাল ছেড়ে দিতে রাজি না আব্বা। এই জন্য এই চিল্লাই। গল্প কাহিনী আমিও জানি, কিচ্ছা কাহিনী আমিও জানি, অজস্র কিচ্ছা কাহিনীর বই আমার কাছে আছে। আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বই কিতাব কিনি, একের প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি সময়। এই গতকালকেও প্রায় 38,000 টাকার কিতাব আনাইছে, এখনো কিতাবের অর্ডার দিছে, এ আনতে থাকি, করতে থাকি আলহামদুলিল্লাহ। এই জন্য কিচ্ছা কাহিনী আমরাও জানি, কিন্তু তোমাদের পরিবর্তন। তুমি মুসলমানের ঘরে বড় হইয়া একজন অভিভাবক জুটলো না যে তাকে মনে করাই দিবে যে আব্বা এটা বেঈমানের চুল, তার কপালটা এত খারাপ হলো কেন? 365 দিনে এই সন্তানের কপালে এমন একজন বাবা মা কেন জুটলো না যে তারে মনে করাই দিবে আব্বা ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠ। এই নাফরমানি এত বড় বদমাশি হইল কেন? এর উপরে আল্লাহর কোন লানত পড়লো, খোদার গজব কেমনে পড়লো তার উপরে? কেউ তারে ডাকে না কেন? কি পাপ করলো, কি অপরাধ করলো যে অপরাধের কারণে আজ আর কেউ তারে ডাকে না? আমি তো আলহামদুলিল্লাহ বছরের এমন কোন দিন নাই আমার বাচ্চা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে ফজরের নামাজের জন্য ডাকতে ডাকতে মসজিদে যাই। আপনি আমার বাসার ইমাম সাহেবের নাম্বার দেই, এখন জিজ্ঞাসা করে প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরাইয়াই আমি আবার বাসায় যাই। সাথে সাথে মসজিদে দেরি করি না, আবার গিয়া দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। একবার ডাকতে ডাকতে যাই, আবার যদি কোনো কারণে দেরি করে, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার 75 বছর বয়সী মা, অসুস্থ মা আমার আজও জিজ্ঞাসা করে, এখনো মার এক কথা বলি, ফুত নামাজ উঠছো? কসম খোদা এমনও জিগা, ফুত নামাজ উঠছো? নামাজ উঠছো? এটা জিগাইব মা আজও। আমার বয়স 45 বছর, মা জানে আমি সারা দেশে ওয়াজ করি, কিন্তু এটা বড় কথা না, মা তার জিম্মাদারি আদায় করে। কিন্তু আমার ওয়াজ করুক আর যেটাই করুক, আমার সন্তান আমারই সন্তান। এই জন্য বাপ প্রত্যেকে আমাদের জিম্মাদারি, আমি এবং আমার পরিবার, এতটুকু মানুষের আখিরাতের দিকে নজর দেওয়া, এটা আমার জিম্মাদারি। আপনারা ছেড়ে দিলে একদিন নষ্ট হয়ে যাবে। এই অভিভাবক শ্রেণী যারা আছেন তারা যদি ছেড়ে দেন, সবাই মিলে যদি স্বপ্ন দেখেন শুধু দুনিয়া, বাপের মাথা তো দুনিয়া, মায়ের মাথা তো দুনিয়া, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতি, পুরা ফ্যামিলির স্বপ্ন, দাদারও কথা, এই নাতিকের বিয়েটা যদি চাই দুনিয়া। ছোট মেয়েরা যদি বাপের, এই মাইয়ারা যদি বিয়ে দিয়ে যেত, আরে বিল্ডিং এর কামান করছি, আল্লাহ ঠিক করতে শেষ করতে
খাইয়া যাইতে পারি, বিল্ডিং এর কামান শেষ করে যেতে পারি, আল্লাহ কোথায় হায়াতে কুলাই হাই হাই মুরব্বী, আপনার মাথা তো দুনিয়া, তাহলে আখিরাত মনে করাবে কে? বাপ পুত জি মা দাদা নাতি সবার মাথায় যদি হয় দুনিয়া, আখিরাত মনে করাবে কে? কে কারে আখিরাত মনে করাবে বলেন না? কোরআনুল কারীমে আছে, এই ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, মনে আসেনি কথাটা? যে ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমারে নামাজি বানান, আমিন যুররিয়া, আমার সন্তান। কোরআনে আল্লাহ বলছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইমাম বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ ইমামতের এই দায়িত্বটা আমার সন্তানরাও পাবে কি? তার মানে আল্লাহ আমার সন্তানের জন্য এটা কবুল করে। আমার ছোটবেলায় মনে আছে, অনেক আল্লাহর দয়ায় আমার বড় ভাই, আমার আব্বা হায়াতে থাকতেও আমার আব্বার মসজিদে আমরা জুমা পড়াইছি, বয়ান করছি, বাপের পাশে বসে বসে শুনছে, কাঁদছে। বড় ভাইও আমিও, বড় ভাই দুটো সবাই চিনেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ জালামিনের এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তাহলে এই জন্য বললাম, ইব্রাহিম নবী সন্তানের জন্য কেমন ভাবনা ভাবছে। আল্লাহ বলছে, তোমারে কি বানাইলাম? ইমাম বানাইলাম। আল্লাহ মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, শর্ত হইল জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। লা ইয়ানালু আহদিজ জালিমিন, যদি জালেম হয়, পাপী হয়, নাফরমান হয়, তাইলে বানাবো না। আর যদি নেককার ইমানদার হয়, তাহলে ইমামতের এই দায়িত্ব তোমার সন্তানদেরকেও দিতে থাকবে। সন্তানের ফিকির ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছে যে আমি কখনোই সন্তানদেরকে কি করি নাই, বাদ দেই। কোরআনে আছে, আরো শুনে, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন আমি যখন ইব্রাহিমকে বললাম আসলিম, তুমি আমার আনুগত্য করো, ক্বালা আসলামতু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আয় আল্লাহ আমি আপনার আনুগত্য করলাম। সাথে সাথে পরের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরবর্তী ইয়াকুব উভয়ই তাদের সন্তানদেরকে একই ওসিয়ত করলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দ্বীন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দ্বীন পছন্দ করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যে আনুগত্য আমি দেখাইছি আল্লাহর সামনে, সন্তানরা তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তোমরাও সেই আনুগত্য আল্লাহর সামনে দেখো, আল্লাহর সামনে দেখো। আমার দাদা আমাগো গ্রামের মসজিদ, প্রথম ছোট্ট ভাঙ্গা মসজিদ সংস্কার করছিলেন। আমার আব্বার আমলে আমার আব্বা সব সময় কম বেশি টুকটাক ঠিকঠাক করাইছেন। আমার আব্বার ইন্তেকালের পরে আমার স্পষ্ট মনে আছে, আমার মা প্রথম টাকা উদ্বোধন করে দিয়া আমার মা বলছে, ফুত ওর বাপ দাদা সবসময় মসজিদের দিকে খেয়াল রাখছে, তোরাও খেয়াল রাখছিস। মানুষ এরকম বলে না? প্রজন্মের পর প্রজন্ম ইমানের পথে থাকে, দ্বীনের পথে থাকে, দ্বীনের পথে থাকে। এজন্য আমি যে দুইটা আয়াত করছি, এই দুইটা আয়াতের মূল বক্তব্য এটা। একটা সুন্দর কথা মনে রাখবেন, আমি আয়াতের তর্জমা বলতেছি, আপনারা এমনি বুঝাই আগে শুনুন। মানুষের, আমরা যারা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাজের দুইটা ধারা। একটা হলো হালাল বৈধ দুনিয়াবি প্রয়োজন পূরণ করতেছি আমরা, ঘর সংসার, স্ত্রী, বাজার, ব্যবসা, ছেলে মেয়ে, আয় রোজগার, উপার্জন, হালাল এবং বৈধ পন্থায়, এর কোনোটাই নিষেধ না। 100 কোটি টাকা হলেও নিষেধ না, না হলেও নিষেধ, ঠিক আছে না? সাহাবাদের মধ্যে
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? এক যুদ্ধে, শুধু এক যুদ্ধেই তিনি 600 উট আল্লাহর রাস্তায় সেই জামানায় 1450 বছর আগে দান করছেন। কেমন ধনী ছিলেন বেটারা, বুঝলেন না? একা যদি 600 উট এক যুদ্ধেই দান করে, তো উনি সারা জীবনে মোট কেমন দানটা করলেন, কেমন ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার এক দাঁড়ানোতে, আমরা কিতাবে পড়ছি, মদিনার বাজারে এক দাঁড়ানো থাইকা 100 উট মাল বোঝাই আল্লাহর রাস্তায় এক দাঁড়ানোতে সাদাকা করছে। 100 উট বোঝাই মাল, উট সহ। কি পরিমাণ ধনী ছিলেন, কি পরিমাণ ধনী ছিলেন। আচ্ছা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই ওনার নাম জানি। এত বেশি অভাবী ছিলেন, এত বেশি ক্ষুধার্ত থাকতেন, ক্ষুধার কসম কিতাবে আছে, মসজিদে নববীর বারান্দায় কুকুর হইয়া পইরা মাঝে মাঝে মৃগী রুগী, খিচুনি রুগীর মতো এমনি এমনি কাঁপতেন। কাঁপলে সাহাবারা ওনার হাত পাও দাবাইতো, মানে টিপ্পা দিত, যাতে করে কাঁপুনি খিচুনি কমে। আর আরেকজনের বলতো, আবু হুরায়রার খিচুনি উঠছে, আবু হুরায়রার মৃগী রোগ, খিচুনি রোগ। কিতাবে স্পষ্ট আছে, হযরত আবু হুরায়রা চোখের পানি ফেলতেন আর বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লা জু', আল্লাহর কসম সাহাবীরা, আমার খিচুনি না, আমার কোনো ব্যারাম না, আমার পেটের ক্ষুধার কষ্টে আমি এমন কাঁপতেছি, আমি এমন। তাহলে ইনিও সাহাবী, যিনি এতটাই অভাবী ছিলেন যে ক্ষুধার কষ্টে কি করতেছে, কাঁপতেছে। আবার উনি এতটাই ধনী সাহাবী ছিলেন যে এক যুদ্ধেই 600 উট আল্লাহর রাস্তায় কি করছে, দান করছে। তাহলে ওসমান সেও জান্নাতি, আবু হুরায়রা সেও জান্নাতি। তাহলে হালাল এবং বৈধ পন্থায়, শরীয়ত অনুমোদিত পন্থায় যদি 1000 কোটি টাকাও হয়, তাইলেও নিষেধ নাই, না হইলেও কি নাই। আর অবৈধ টাকা, এটা যদি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও অবৈধ পন্থায় উপার্জন করে, ওইটাও হারাম। ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, সেও যদি হারাম উপার্জন অবৈধ করে, এটাও হারাম। এটাও হারাম কিনা? টিয়া কম হারাম, তো হারাম। 1 টাকাও হারাম, 1 কোটি টাকাও কি। নবীজি বলছে, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যে জিনিসের মধ্যে নেশা আছে, ড্রাগ আছে, নেশা আছে, নেশা জাতীয় জিনিস আছে, সেটা যদি জাররা পরিমাণও হয় তবুও হারাম, বেশিও যদি হয় তবুও। এজন্য পানীয়র মধ্যে, যেই সমস্ত পানীয়র বোতলে মধ্যে যদি সামান্য পরিমাণ অ্যালকোহল 1% হোক, 0.5% হোক যদি থাকে, তো ওইটাও খাওয়া সম্পূর্ণ হারাম। আর নেশাখোর যখন নেশা করে, তার ঈমান থাকে। পরিষ্কার হাদিসে, নেশা যখন কেউ করে তার ঈমান থাকে, নবীজি বলেছেন। জিনা যখন কেউ করে, নারীর সাথে হারাম কর্ম, তার ঈমান থাকে। চুরি যখন কেউ করে, আল্লাহ নবী বলছে তার ঈমান থাকে। আল্লাহ নবী আরো বলছে, যে ব্যক্তি 2টি অপকর্ম, একটা হলো নেশা আর একটা হলো জিনা, যে নারীর সাথে হারাম অপকর্ম করে আর মদ পান করে, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাআলা তার কলিজা থেকে ঈমান খুলে রেখে দেয়, রেখে দেয়। হ্যাঁ, আল্লাহ বলে, বেঈমান আমার ঈমান দিয়া যা, লাগবে না তোর মতন বেঈমান, আমার ঈমান লাগবে না, যা, তোর ঈমান আমি রেখে দিলাম, এবার বেঈমান যা, মদ খা, নেশা কর, জুয়া খা, যা, আবার নারী নিয়ে ফুর্তি কর, যা। হ্যাঁ, ঈমানবিহীন জীবন তো জানো, ঈমানবিহীন জীবন কি, আল্লাহ তাআলা ঈমান খুলে রেখে দিলে, এটা তো জানো না। এবার এই জানোয়ারে কি হোটেলে অপকর্ম করে না, রাস্তায় করে না, মোবাইলে করে, এত কথার দরকার কি? জানোয়ার তো জানোয়ার, তার আর সমস্যা কি?
বুঝেন? নাউজুবিল্লাহ। যে নারী বেপর্দা, যে নারী নর্তকী, যে নারী দেহ বিক্রেতা, তার আবার জোয়ান কি আর বুড়া কি, তার আর সুন্দর বেড়া কি আর কালা বেড়া কি, তার তো টাকা না দরকার। চরিত্রহীনের আখলাকের কি দরকার? তার তো যৌন চাহিদা পূরণ হওয়া দরকার। একটা ছেলে হলো ফিরে জীবন এত তামাশা মনে করে, একদিন রাত শেষ হইলে মনে পড়ে, একদিন হায়াত শেষ হইলে মনে পড়বে আর পেছনের জিন্দিগি। আমি তো এই কয়েকদিন বলছি, আর কয়েকদিনের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা শেষ হয়ে যাবে। ব্রাজিলের খেলা তো গেছেই গা, এরাও চলে যাবে, সব খেলাই শেষ হয়ে যাবে, পুরা বিশ্বকাপটাই শেষ হয়ে যাবে। কিন্তু এই উল্লাস, এই নাচ, এই নর্তকী, এই অসভ্যতা, এই বেহায়াপনা, এর কারণে যে গুণাগুলো বাম কাঁধে লেখা হইতেছে যুবক, এটা মুছবা কেমন? বাম কাঁধের গুণাগুলো মুছবে কি দিয়ে? পারবে মুছতে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই তো বলতেছিলাম, জীবন যার জিন্দিগি শুধু কেবল দুনিয়া, দুনিয়া দুই ভাবে পূরণ করে। এক, হারামের মাধ্যমে দুনিয়ার প্রত্যাশা করে, কথা খেয়াল করে। আরেক হইল বৈধ, ভালো, জনকল্যাণমূলক কাজ, অনুমোদিত কাজ করে, কিন্তু সেটাও দুনিয়াবি সৌন্দর্য, নাম, খ্যাতি, যশ, প্রভাব, প্রতিপত্তি, সামাজিক মর্যাদা, দুনিয়াবি প্রত্যাশার জন্যই ভালোটাও করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ওয়াদা দিলাম, ওরে আমি যেটুকু দুনিয়া দেওয়ার অতটুকু দুনিয়া দেব, কিন্তু ভালো কিংবা মন্দ কোনো কিছুর বিনিময়ে আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই দেব। মন্দ কাজের বিনিময়ে জান্নাত দেওয়ার তো প্রশ্নই আসে না, কিন্তু ভালো কাজের বিনিময়েও জান্নাত দেব না, কারণ সে তো আখিরাতের আশায় করে নাই। এইটাই বুঝছেন? দান করছে, সাদাকা করছে, রোড করছে, কালভার্ট করছে, জনকল্যাণমূলক কাজ করছে, এতিম পালছে, বিধবারে টাকা দিছে, অসহায়কে দিছে, সবই ঠিক আছে। কিন্তু যদি সে দুনিয়াবি নগদ সুনাম, সুখ্যাতি, প্রভাব, কর্তৃত্ব, নেতৃত্ব, মাতব্বরি, আচ্ছা 10 বছর ধরে অল্প অল্প করে জনসেবা করছে, 10 বছর পরে এই ফটো পোস্টার লাগাইছে, আপনাদের সেবা করতে আগ্রহ। বুঝছি তো কাকা, আপনি যে 10 বছর ধরে অল্প অল্প টিয়া দিতেন আছেন, মনে না বিষয় টের পাইলাম, বুঝলেন না? তো বলে এই জন্য কি মানুষের সেবা করবে না? না। কিন্তু আপনার যদি ভালো এবং নেক কাজের মধ্যে যদি শুধু এইটাই নিয়ত, আপনার দিলাম, আপনি যদি বলেন আমার দিলে এটা নাই, ঠিক আছে, আল্লাহর লগে আপনি বুঝাইতে পারলে আমার কোনো অসুবিধা নেই। হিসাব তো চাইবে কে? আর দিল জানে কে? মুআমালা তো আল্লাহর সাথে। আপনারা শুধু আমরা মনে না করাই দিলাম, কিন্তু আমার হৃদয়ের গভীরে যেটা আছে সেটাও আল্লাহ জানে। আল্লাহ থেকে এক জাররা, এক বিন্দু লুকানোর কোন সামর্থ্য, যোগ্যতা, শক্তি আমাদের আছে? মক্কার কুরাইশরা কোরআনে আছে, মাঝে মাঝে নবীজির বিরুদ্ধে চক্রান্ত করতে গেলে মাথা নোয়াইয়া আস্তে আস্তে বলতো, কখনো কখনো চাদর দিয়ে ঢাইকা নিজে করে শুধু চোখ দেখা যায় যাতে না বুঝে কেউ, ফিসফিস করে বলতো, আর এই নিজেরা যাতে চিনতে না পারে, এইভাবে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আর স্পষ্ট তাফসিরে আছে, এরা একজন আরেকজনকে বলতো আসির রু, আস্তে করো, কাইলা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, যাতে মুহাম্মাদের খোদা শুনতে না পায়। আল্লাহ তাআলা বলে, ব্যাক কর, কি কই একটা কথা, এটা বুঝে একটা কথা হইলো বেউকুফ, কি বললা এটা? আল্লাহ যেন শুনতে না পায়। তুমি কি জানো না বান্দা, আমি আস্তেটাও শুনি, জোরেটাও শুনি, হৃদয়ের গহীনে যেটা সেটাও আমি। আসিররু কাওলাকুম আবিজহারু বিহি,
ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর ইয়াওমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলে কলিজার ভিতরে, হৃদয়ের গভীরে যেই কথাগুলো ছিল, আল্লাহ বলে বান্দা কিয়ামতের দিন আমি সেগুলো তোমার সামনে খুলে দেব। নারী দেখে যা মনে হয়েছিল, উলঙ্গ ছবি দেখে কল্পনা যা আসছিল, সিনেমা নাটক নর্তকী দেখে যেই ধ্যান কল্পনা হৃদয়ের মধ্যে হয়েছিল, আল্লাহর কসম আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি সেই গুনাহগুলো তোমার সামনে খুলে দেব। চোখের গুনাহ আসে, হাতের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ উঠবে, হৃদয়ের গুনাহ আসবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর। আমি আল্লাহ থেকে লুকাইতে পারব না। আল্লাহ আমাকে চলেন, এই কথা শেষ। এটাই বুঝাইতে থাকে। এক নাম্বার হলো আখিরাত পেতে হলে হারাম, নাজায়েজ, গুনাহ ছাড়তে হবে। দুই নাম্বার হলো আখিরাত পেতে হলে, জান্নাত পেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে হালাল বৈধ নেক কাজটাও আখিরাতের নিয়তে করতে হবে। বুঝাইতে পারলাম কিনা? হিজরত করছে অনেকে, একজন শুধু ব্যক্তি, একজন ব্যক্তি, তিনি ইসলাম পূর্ব যুগে, ইসলাম গ্রহণ করার পূর্বে মদিনার একজন নারীকে ভালোবাসত। তো ব্যবসার উদ্দেশ্যে, অর্থাৎ তৎকালীন জামানায় মক্কার ব্যবসায়ীরাও শাম দেশে যাওয়ার সময় মদিনার এই ইয়াসরিবের পাশ দিয়ে যাইত, ওখানে থাকতো, অবস্থান করত। ওই সময়কার কোন নারীর সাথে ওনার প্রেম ছিল, সম্পর্ক ছিল। এরপরে উনি কালেমা গ্রহণ করছে, এই পুরুষটা, এই মুসলমান। তো এরপরে হিজরতের সময় যখন আসছে, তখন অন্যান্যরাও হিজরত করছে। আর ওই নারী প্রস্তাব দিছে ওনারে, তুমি যদি হিজরত করে মদিনায় এই ইয়াসরিবে আসো, মুসলমানদের এখানে, তাহলে আমি তোমাকে বিবাহ করব, আমি তোমাকে এখনো ভালোবাসি, মানে আমার আগের ভালোবাসা এখনো আছে তোমার প্রতি। উনি ভাবছে আপনার হিজরত করে ফেলি, আর ওই মহিলারও যদি পাই খারাপ। এই কথার মনে করে কেউরে বলে না, এই কথা মনে করে তিনি আসছেন। হযরতে জিবরিল মহান আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানাইছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মিম্বরে বসে আল্লাহর নবী এই হাদিস, এই যেটা আমরা সবাই জানি, এই হাদিস তখন বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শোনো, সমস্ত আমলের সওয়াব, নেকি নিয়তের উপরে ভিত্তি করে। কিসের উপরে ভিত্তি করে? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। অতএব শুনে নাও, যে হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির আশায়, সে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা। আর যে হিজরত করেছে দুনিয়া পাওয়ার আশায়, অথবা একের সরাসরি বলে ফেলছে, অথবা কোন নারীকে বিবাহের আশায়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। তাহলে সে যে উদ্দেশ্যে আসছে তাই কেবল পাবে, আল্লাহ আল্লাহ রাসূলকে, আখিরাত পাবে না। বুঝতে পারলেন? অতএব যারা আলহামদুলিল্লাহ ভালো কাজ করেন, নেক কাজ করেন, ইবাদত আমল করেন, দান সাদাকা করেন, ওযু নামাজ পাক পবিত্র হয়ে চলতে চেষ্টা করেন, আপনাদেরও ফিকির থাকা যে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আর আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, গুনার সাথে, পাপের সাথে, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ কিস্তি, নাচ গান, হারাম নিষিদ্ধ খেলাধুলা, রং তামাশা, বেহায়া বেপরদেগি, যে যার সাথে জুড়ে আছি আব্বা, মনে রাখতে হবে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
আমার সন্তানরা, আমার ছোট ভাইরা, আমি ধমক দিছি ভাই, খোদার কসম আব্বা কারোর সাথে কোনো দুশ্মনী নেই। দুশ্মনী এখানে আমার সবচেয়ে বড় কথা নেই, এই অল্প দূর জায়গার মধ্যে আমার শ্বশুর বাড়ির অনেক আত্মীয়। এটাও তো একটা আল্লাহর কুদরত। আমার বিবির নানার বাড়ি এখানে, আমার বিবির ফুফুর বাড়ি এখানে, আমার বিবির খালার বাড়ি এখানে। আশ্চর্য বিষয়, সফিউল্লাহ ভাইয়ের কথার কারণে আমি আসছি। আমার এখন বয়ান ছিল, এখন এসার পরে যেখানে আমার বয়ান গরিপুরের ভিতরে, ওইখানে ছিল মাগরিব বাদ বয়ান। পরে উনি বলছে আর করে না, ও মাগরিব বাদে হইতেই। পরে হ্যাঁ করে আমি বলছি তোমার ওটা আসার পরে এখানে আমি মাগরিব বাদ বয়ান করি, এই জন্য এই দাওয়াতে আসছি। তো আপনাদের কাছে অনুরোধ হলো, আপনারা আমার শ্রদ্ধেয় মানুষ, শ্বশুর বাড়ির মানুষ একটু সম্মানও বেশি করে, এটা উচিত। তো আলহামদুলিল্লাহ আমরাও আপনাদেরকে মহব্বত করি, শ্রদ্ধা করি। আপনাদের কাছেও আমাদের অনুরোধ এটা যে সবাই মিলে আপনার এই ফিকির করেন, এই মজলিস চালু রাখেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, 1 মিনিটে বুঝবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একাধিকবার এই কথাটা বলছে যে হে নবী, যত জাতি পৃথিবীতে, জাতি, গোটা জাতি আমি ধ্বংস করেছি। পৃথিবীতে 5টি জাতি আল্লাহ পুরা জাতি ধ্বংস করছে। নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি। এই 5 জন নবীর কওম আল্লাহর নাফরমানির সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ আযাব দিয়ে চূড়ান্ত একদম শেষ করে দিচ্ছে। তো ওইখানে আল্লাহ একটা কথা বলছে কোরআনে যে বন্ধু, একদম পুরা জাতি শেষ করছি কেন? যে একটা পর্যায়ে পাপ করতে করতে তাদের পরিস্থিতি এমন হয়েছে যে কেউ আর সংশোধনের কোনো চেষ্টা, ইসলাহের কোনো চেষ্টা, অর্থাৎ ফিরাইবার কোনো চেষ্টা বাদ দিয়ে লাইছে সবাই। কেউ আর কাউরে ফিরায় না। এই যখন আমি দেখলাম, তো আমি আল্লাহ ওই জাতি আর রাখলাম না, ধ্বংস করলাম। এই কথাটা গুরুত্ব। ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আল্লাহ বলে বন্ধু, ওয়াদা দিলাম আপনাকেও, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে যদি ইসলাহ, এই সংশোধনের ধারা, বলার ধারা, বাবা ছেলেকে ফিরাইতে চাচ্ছে, মা মেয়েকে ফিরাইতে চাচ্ছে, দাদা নাতিকে ফিরাইতে চাইতেছে, ইমাম মুসল্লিদেরকে ফিরাইতে চাইতেছে, শাসক তার জনগণকে ফিরাইতে চাইতেছে, যদি এই ধারাবাহিকতা, সংশোধনের এই চেষ্টা যদি সমাজে চালু থাকে, আমি আল্লাহ, অল্প মানুষও যদি করে, আমি ওয়াদা দিলাম পাপ যত বেশি হোক দুনিয়ার জীবনে আযাব দিয়া একসাথে একটি জাতি আমি শেষ করব। কিসের ভিত্তিতে? সংশোধনের চেষ্টার ভিত্তিতে। এই জন্য এটার জন্য আপনি বাপ, আপনাকে বলতেই হবে আপনার ছেলে মেয়ে 30 বছরে না শুনুন, আপনার মৌতের দিনও না শুনুন, অসুবিধা নেই, আপনি বলতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলেটা শেষ পর্যন্ত কালেমা পড়ছে, কথা বলেন। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলছে, কথা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব শেষ পর্যন্ত ঈমান আনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত বলছে, বুঝিননি আপনি কথা? এই সোজা গান ওই শেষ পর্যন্ত কি আনে না, কিন্তু উনি শেষ পর্যন্ত বলা ছাড়ে না। কথা বুঝছেন? এইটা হইল কথা, এটা হইল মূলনীতি। আমনে শেষ পর্যন্ত বলে যাবে, আমনে শেষ পর্যন্ত, আমনের স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, মৃত্যু পর্যন্ত মনে করেন গুনার মধ্যেই ছিল, কিন্তু আমি বলছি কিনা, আমি যদি বলে থাকি তাহলে আমার নাজাতের জন্য আল্লাহ আমার বলাটাকে উসিলা করে আমারে মাফ করবে। আমি তো আল্লাহ বলছি, আর আমি মিথ্যা বলার সুযোগ তো নাই, কারণ আমার আল্লাহ তো দৃশ্য অদৃশ্য গোপন প্রকাশ্য সব জান। আমনে করেন আমি একটা বুঝ দিলাম, আপনি আমার একটা বুঝ দিলেন, বাবা হুজুর কইছি, অনেক কইছি, কদ্দুর কি কইছেন না কইছেন, কদ্দুর কি চাইছেন না চাইছেন, আল্লাহ পরিষ্কার জানে কিনা? আল্লাহ থেকে লুকাইতে পারবেন? এই জন্য বলবো, আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলে, এই মেহনত চালু রাখে। যখনই সুযোগ হয় আপনাদের ইসলাহি মজলিস ছোট্ট পরিসরে হোক আপনারা চালু রাখবেন। ছোট মজলিসে বলতে সুবিধা, ছোট মজলিসে বললে মনোযোগ হয় ভালো, মনোযোগ হয় ভালো। বুট বাদাম
চটপটি, বন, বিড়ি, চা এইগুলা কম থাকে, মানে এগুলা আসে না, হই হুল্লুর হাঙ্গামা হয় কম। কথা বুঝছেন? এই জন্য ছোট মজলিসে বলতে, এবং আয়োজক যারা তারাও শুনতে পারে। আর ওই বড় মাহফিল বা আমরাও যাই, কিন্তু বড় মাহফিলে আয়োজক গাম বাইয়া বাইয়া ফল, এই বক্তা আইতেছে রে, হেরে আনো, ওইটারে বিদায় দাও, ভাত করে, তরকারি করে, হাদিয়া করে, রিস্কা করে, খানা করে, জাগা করে। এরপরের দিন বেটায় বলে, হুজুর এমন ব্যস্ত আছিলাম, কি ওয়াজ করছে আল্লাহ করতে পারবো, আমি কি করতে পারে? বেড়া তো গাম ভাইয়া ভাইয়া পড়বে। মহিলারাও ব্যস্ত, কারণ এই উপলক্ষে মেহমান আছে 25 জন, এগুলার বাতে বসতে মিল্লা বেরিয়ে যান শেষ। তাহলে ওই মহিলা ওয়াজ শুনবে কোন দিন? তাহলে পরের দিন কি আর ওয়াজ হবে? তাহলে ওই আগে ওয়াজের দিনও এমনি ভাত রান্ধবে, আর যেদিন ওয়াজ নাই ওই দিন তো ভাতে রান্ধবে। লাভ হইল কি? আর এই জন্য ছোট মজলিসে শুনি। আমরা তো চেষ্টা করি একেবারে বাড়ির উঠানেও যদি কেউ বলে মহিলাদেরকে পর্দার আড়ালে বলতে, আমি রাজি। হ্যান্ড মাইক দিয়েও যদি কেউ বলতে বলে। আমি কিছুদিন আগে পদ্মার বাজার বিশ্বরোড এক বাস যাত্রী, রাত্রের 2টা বাজে, পরিচিত আমাদের ঘনিষ্ঠ এক বাস রিজার্ভ যাত্রী, ওনারা ঢাকার থেকে চট্টগ্রাম যাবে, হোটেলে ঢুকছে, সন্ধু হোটেলে, আমিও দেখছি। এরপর ওনাদের সাথে কথা বলছি, ওনারা বললেন আমারে, হুজুর আমগো সবার সাথে আপনি একটু দেখা করেন। আমি ওই বাসের হ্যান্ডেল মাঝখানের এটা ধইরা আধা ঘন্টা বয়ান করছি। পছন্দ আমার বলা দরকার, আমার নেকি আসবে, প্রতিটা সুযোগ কাজে লাগানো দরকার। কবি ইধার কবি উধার, কবি উনকে দর কবি দরবার, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा। কখনো একাকী, কখনো বনে, কখনো উঁচা, কখনো নিচা, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো নদীতে, কখনো শুকনাতে। হ্যাঁ, এইটার কি অর্থ বুঝছেন? মানে সবখানে আমি আল্লাহর কথা বলে বেড়াইছি। গমে আশিকি তেরা শুকরিয়া। আল্লাহ আপনার পথে যত ধাক্কা খাইছি, যত বিদ্রুপ শুনেছি, যতবার মনে কষ্ট পাইছি, ততবারই আপনার জন্যই আল্লাহ শুকর আপনার কথা বলতে গিয়েই ধাক্কা খাইছি। গমে আশিকি তেরা শুকরিয়া मैं कहां कहां से गुजर गया, কই থেকে কই গেছি মওলা বলতে থাকছি। मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं, আমি এক পাগলা সফরে আছি মাওলা, আমার কোনো সুনির্দিষ্ট ঘর নাই। এই হলো আল্লাহর পথে যে ডাকে তার চূড়ান্ত পরিচয়। কিন্তু এরকম হওয়া উচিত যে উম্মতের দুয়ারই আমার ঘর, মানুষের দ্বারে দ্বারে বলে বেড়ায়। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেয়। ছেলেরা, আব্বা তোমাদের কাছে অনুরোধ, এই চুল রাখো, আজ না হোক কাল মনে রাখো, এই চুল মুশরিকের চুল, বেঈমানের চুল, বেঈমানের চুল। এই আউলা ঝাউলাই বড় বড় চুলটা, এবং এটা শরীর স্বাস্থ্যের জন্য, এই কোরআন হাতে ধরে বললাম, শরীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। যেই কোনো বিবেকবান স্বাভাবিক শরীরের গঠনের চাইতে বড় চুল, এটা শরীরের জন্য চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে স্বাস্থ্যের জন্য ক্ষতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, জাফর ইবনে আবি তালেব। যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে উনি। ওনার শাহাদাতের খবর ওনার স্ত্রী সন্তানের কাছে বলার জন্য নবীজির আপন চাচাতো ভাই নবী নিজে ওনার বাড়িতে গেছেন ওই দিন শহীদের খবর এবং তাদের বাচ্চাদেরকে, বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য, চাচাতো ভাইয়ের বিবি এবং বাচ্চাকে। এই স্পষ্ট হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করো। যেদিন বাপ মারা গেছে, শহীদ হয়েছে, বাড়িতে গেছে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে এবং স্ত্রীকে সান্ত্বনা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আছে, নবীজি গিয়া দেখছে হযরতে জাফরের 3টা ছেলে, 3টা ছেলেরই চুল একটু বড় বড় হয়ে গেছে। ওই দিন যেদিন সবাই কাঁদতেছে, খোদার কসম নবী তখন বলছে, চুল কাটতে পারে যে তাকে ডেকে আনো। এরপরে নবীজি উপস্থিত থাইকা 3 ভাতিজার চুল সুন্দর করে কাইটা দিয়া এরপরে নবীজি ফিরে আসছে। অথচ আজকে তার বাপ কি হয়েছে? শাহাদাত বরণ করছে।
এটা খামখেয়ালি বিষয়, খামখেয়ালি বিষয়। এজন্য চুল স্বাভাবিক, আখলাকের হেফাজত করো। মোবাইলে নারী ছবি, অস্থির দৃশ্য দেখো, আল্লাহ হেফাজত করো। আমরা বললাম, কেউ না মানুক, অসুবিধা নেই। দেখেন এই শেষ কথা, এই দুই আয়াতের তর্জমা, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। এই যেটা ওয়াজ করছি, দেখেন আল্লাহ বলে, যে মানুষটার জীবনের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা 24 ঘন্টা শুধুই দুনিয়ার জীবন, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার ডেকোরেশন, দুনিয়ার সাজসজ্জা, সবকিছুই তার দুনিয়া। ভালো কিছু যা করে তার জন্য দুনিয়া, মন্দ যা করে তার জন্য কি দুনিয়া। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলে, আমার তাকদীরে নির্ধারিত আমি আল্লাহ তাআলা দুনিয়া তাকে দেব, কম দেব না। তবে এই দ্বিতীয় আয়াত, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, ওই নাফরমানদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। গুনাহ হিসাবে যা করেছে তাও বাতিল, আর ভালো কাজ হিসাবে যা করেছে, আখিরাতের আশা না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টির আশা না থাকার কারণে, ওয়া হাবিতা মা সানাউ ফিহা, সুন্দর কাজ যা করেছে তাও নিষ্ফল হবে, আর গুনার যা করেছে তাও বাতিল হবে। সব তার বাতিল, আখিরাতে তার নেকির খাতা শূন্য, গন্তব্য জাহান্নাম। গন্তব্য জাহান্নাম। আল্লাহকে হেফাজত, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করেন। দিন মানে নিজের জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, মুসলমানের এই কিশোর নওজওয়ানদেরকে আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আমার জিন্দেগির স্বপ্ন, আলহামদুলিল্লাহ, দুয়ারে দুয়ারে এই কথাই বলে বেড়ায়, মাদ্রাসায় নিয়ে এই ফিকিরে করি। মুসলমানের বাচ্চারাও আমাদের মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ। প্রায় 550 বাচ্চা আমার যে মাদ্রাসা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, 534 জন ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু নাফরমান আছে, পাপ করতে করতে তাদের হৃদয় কলসি উল্টানো, কলসির মতো উল্টে যায়, আল্লাহর ইচ্ছা। কাল কুজে মিরবাদান, কিছু নাফরমানের দিল আল্লাহ তাআলা নারাজ হইলে, পাপের আধিক্যের কারণে আল্লাহ তাআলা তার অন্তরটা উল্টায় ফেলে। তো কলসি যদি উল্টানো থাকে এরকম, তো উল্টা কলসির উপরে, উল্টা জগের উপরে, উল্টা মগের উপরে, উল্টা বালতির উপরে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও ঢালে, তারপরেও এটা পুরবে। কেন পুরবে না? পানি তো ঢালছে যথেষ্ট। এই জন্য যে নাফরমানের দিল উল্টা, ওর কাছে এরকম 1-2 জন বক্তা না, পৃথিবীর সমস্ত নেককারের কথাও তার কাছে বৃথা। কারণ এটা ডুববে কোথায়? এটা তো ঢুকার জায়গা না, এটা তো উল্টানো। হাদিস, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। আল্লাহ যখন কারো দিল উল্টায়া দেয়, নাউজুবিল্লাহ, নবীজি বলছে, ওই নাফরমানার কোন নেক কাজ হিসাবে মনে করে না, কোন গুনাহকেই আর গুনাহ মনে, বুঝেন না? কোন গুনাহ গুনাহ মনে হয় না। এই হাতে বিড়ি খাইতেছে, চোখের টেলিভিশন দেখতেছে, মানুষের গাইলাইতে আছে, এক তালে করতে আছে, মানে এই যে এগুলা পাপ, কোনোটাই হের কাছে পাপ মনে হয়, হের কোনোটাতে অসুবিধা না, হের কোনো সমস্যা নেই। বেড়া আইলো হের সমস্যা নাই, বেড়ি আইলো সমস্যা, বোরকাওয়ালা আইক বা কাপড় খোলা আইক, হের সমস্যা, হের সমস্যা। হের মারে দেখতো হের আপত্তি নাই, নর্তকী দেখতো হের আপত্তি, হের বউরে দেখতো হের আপত্তি নাই, অসভ্য নারী দেখতো হের আপত্তি, হে জিডা ফাইডা দেখ। আমার দরকার হলো নগদ দুনিয়া উপভোগ, আমার জিডার সামনে এটা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, পাক না নাফাক, বৈধ না অবৈধ,
এত কথার আমার দরকার, আমার চাহিদা পূরণ হইলেই তো। কারণ কি, দিল উল্টে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম স্পষ্ট বলছেন, যে অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যে কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওইটা জানোয়ার। উলাইকা কাল আনআম, এটা জানোয়ার। আল্লাহ বলে যদি দেখো যে মুখ কালা করে লাইছে জানোয়ার পাওনে, তাহলে আরো নামায় দিবে, আরেক ডোজ নামাইয়া দিবে। বালহুল আদাল, বলবে যে না তুই জানোয়ার তুনো খারাপ, তুই কুত্তার তুনো খারাপ, আরো নামাইয়া দিবা, শুকরের থেকেও খারাপ। যা মানুষকে যদি জানোয়ারের কাছে নেয়, এবার আর নিচে না মানুষ সিস্টেম আছে, কারণ এর উপরে উঠান যাবে না, কারণ মানুষ আর জানোয়ারের মাঝখানে কিছু না। বুঝেন নাই? এটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে একটা হিডা কিতা, এমন না। এমন কোন আলাদা আইটেম আসেনি, আল্লাহর কোন সৃষ্টি এমন না যেটাকে আপনি বুঝাইবেন যে এটা মানুষও না, ছাগলও না, পাগলও না, আরে গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কিছু। ওই দেখেন, ওই দেখেন ভাই সফুল্লাহ ভাই, ছোট্ট বাচ্চা, সর্বোচ্চ 7 বছর, ওই মোবাইলে ভিডিও, 7 বছরের বাচ্চা যদি এটা পুরা জানে কেমনি ভিডিও করতে হয়, কেমনি ছবি তুলতে হয়, এই অসভ্য এভাবে যদি বড় হয় 5 বছর, ও কি পরিমাণ বর্বর হবে। বুঝেন নাই কথাটা? 7 বছরেই যে মোবাইলের সমস্ত কিছু জানে, তো সে যখন 12 বছর তার বয়স হবে, তার হালাত কোথায় পৌঁছবে? 5 বছরে তার কত অভিজ্ঞতা বাড়বে, যে 6 বছরেই শিখে ফেলছে মোবাইল কেমনে চালাইতে হয়। এই হাইওয়ান 12 বছর পর্যন্ত কোথায় যাবে বলে? এই জন্য আমি সব সময় বলি, অভিভাবক নামের যেই লোকটা এই বাচ্চাদের হাতে মোবাইল দিছে, হয় যদি মা হয়, বাবা হয়, ওইটা নিকৃষ্ট জালেম। এই সন্তানের সবচেয়ে বড় দুশ্মন ওই দুশ্মন, যে দুশ্মন তার হাতে মোবাইল দেখাও মেনে নিছে, মাইনা নিচ্ছে আর কি, ঠিক আছে টিফো, মোবাইল টিফো। ওটা মা হইলেও দুশ্মন, বাপ হইলেও দুশ্মন, ওটা ওই সন্তানের হত্যা। কারো দিল মাইরা ফেলা, এটাও হত্যা। জীবন যেমন মেরে ফেলা, এটাও হত্যা। তার অন্তরকে মেরে ফেলা, গুনার দ্বারা অন্ধকার করে ফেলা, এটাও হত্যা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো, শেষ করে দিও। এটা হতেই পারে না। ইমানদার, দরদি কোন মা, কোন বাপ প্রয়োজনে মরে যাবে, কিন্তু আমার সন্তান গুনাহ করবে, পাপ করবে, চরিত্র নষ্ট হবে, আমি এটা জানি, এরপরও আমি এটা মেনে নাও, এটা কোন সুস্থ ইমানদার মা বাপ এটা করতে পারে। এটা একমাত্র ওই মার পক্ষে সম্ভব, ওই বাবা যে বিবেকহীন, যে নিজে গুনায় লিপ্ত, এজন্য তার সন্তানের নাফরমানি দেখে তার কষ্ট লাগে। হ্যাঁ, তো বেরিয়ে চাই, বোঝেন না? তার ফোলা কিতা চাইতো, ফোলা কি ছাগল নি চাইতো, ফোলা তো বেরিয়ে চাই। হ্যাঁ, তো বদ অভ্যাস, ওটাই তো সাদওয়ানি টেলিভিশন চাই অভ্যাস। উনি নিজেই তো বিড়ি খাইন অভ্যাস, উনি হেরে কি করবো, ভালো হইয়া চলিস, ফুটে যদি কয় যা বামনের মতো নি, তখন কি বলবো? বুঝেন না? ও কি বলবে, জবাব কি দিবে? 40 বছরের সুদখোর যদি বলে তার সন্তানকে বাবা মানুষ হোক, সে যদি বলে বাবা আপনার মতনই, যদি বলে না আমার মতো হইও না, তখন বলবো বাবা যেটা আপনি হচ্ছেন না সেটা আমার বানাইতে চাচ্ছেন কেন? বুঝেন নাই কথা? আপনি নিজে জান্নাতে চাচ্ছেন না, জান্নাতে যেতে চাচ্ছেন না, আপনি আখিরাতের মুক্তি চাচ্ছেন না,
আমার উপরে এটা সাফাই দিচ্ছেন, বুঝেন নাই কথা? এই জন্য সাবধান, এটা গুরুত্বপূর্ণ। এক হলো আখেরাত, সন্তানের আখেরাত গড়বার জন্য মা বাবার সৎ হওয়া, চরিত্রবান হওয়া, মা বাবা নামাজি হওয়া, মা বাবা ইমানদার হওয়া, মা বাবা হালাল উপার্জনকারী হওয়া, আল্লাহর কসম এটা জরুরি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাকে, আমার সন্তান ইসমাঈলকে, আমরা বাপ পুত দুইজনকেই আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করেন। আমরা দুজনরে বানা। আমার পুতে মাশাআল্লাহ নামাজ পড়ে, আমি চুরি করি, তো লাভ হলো কি? আমার পুতে মাশাআল্লাহ কোরআন শরীফ সুন্দর পড়তে পারে, আর আমি কোরআন শরীফ শুদ্ধ কারে চিনি না, তো হইল কি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সব একরকম। আরো শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কিনা? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ কিনা? তো উনার দোয়া আরো শুনেন, উনার দোয়া, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিমের দোয়া কোরআনে আছে, আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করে। তাহলে নিজের ব্যাপারে বলছে কিনা, সন্তানের ব্যাপারে বলছে কিনা? একই সাথে বলছে। আরো শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানান, আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি। নিজের ব্যাপারে বলছে কিনা, সন্তানের ব্যাপারে বলছে কিনা? আমি একবার একজনদের চাচারে জিজ্ঞেস, চাচা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি, আল্লাহর রহমতে 3 জন নাতি হাফেজ, এটা নিয়ে আমি জিজ্ঞাসি, আমরা বলিনি উত্তর। একজন চাচারে জিজ্ঞাসা করছে একবার, চাচা এখন আপনি কি করেন? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ। উনারে জিজ্ঞাইলাম আপনি কি করেন? উনি কয় আমার আল্লাহর রহমতে তারা 2 জন কি, মানে আমি কীর্তন করব, তো 2 পুত্রে সুদে কিস্তিতে মিলাইয়া যেমনি পারছি, কিছু হালাল কিছু হারাম মিলাইয়া বিদেশ তো পাঠাইছি, টাকার লাইন তো হয়েছে। এখন আমি বন খাই, বিড়ি খাই, চা দোকানে গপ পারি, টেলিভিশন গপ পারি, লম্বা লম্বা সিনেমা পাই, বুঝলেন? বাহ, কোনো সমস্যা নাই তো। আর উনি তো কি করে দিছে, টাকার বুঝতে করছে, নাহলে এটারই উত্তর, এক মুমিনের উত্তর এটাই। আপনারা আমি জিগাইলাম, আপনি নামাজ পড়েনি, আপনি যদি বলেন আমার ফুট হাফেজ, তার মানে ওনার ওয়াজে শুনছে যে হাফেজে কোরআন বেহেশতে নিবে, সুপারিশ করবে 11 জন 10 জন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, 1 কোটি বারে কথা সত্য, নবীজি সুপারিশ করবেন, হাজী সাহেব সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আউলিয়া সুপারিশ করবে, সবই ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো, সুপারিশ মানে আবেদন না, সুপারিশ মানে আবেদন, অনুমোদন নয়। সুপারিশ মানে আবেদন, সুপারিশ এটা মঞ্জুর নয়, মঞ্জুর করবেন আল্লাহ, অনুমোদন দিবেন আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 কোটি মানুষের জন্য মনে করেন সুপারিশ করলো, কথা বুঝেন না? আর আল্লাহ বলল যে বন্ধু, একজন বাদে সব জান্নাত দিলাম, একজনকে শুধু জাহান্নাম দিলাম, আর সেই একজন হলো আনিসুর রহমান। তো বাকি সকলে জান্নাতে যাওয়ার দ্বারা আনিসুর রহমানের ফায়দা কি? কথা বুঝেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত দিছেন, তিনি প্রত্যেকেরই জন্য ঈমান চাইছেন। প্রত্যেকটা দাওয়াত যেন সুপারিশ, কারণ ফয়সালা তো ঈমানের দিবে কে? আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আল্লাহ তাআলা আবু বকরের বেলায় গ্রহণ করছেন, ওমরের বেলায় গ্রহণ করছেন, ওসমানের বেলায় গ্রহণ করছেন, আলীর বেলায় গ্রহণ করছেন, কিন্তু আবু তালেবের বেলায় গ্রহণ করে নাই, আবু জাহেলের বেলায় গ্রহণ করে নাই, আবু লাহাবের বেলায় গ্রহণ করে নাই, উতবার বেলায় গ্রহণ করে নাই, শাইবার বেলায় গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? ওদেরকে নবীজি ঠিক মতো বলে নাই, ওদেরকে আন্তরিকতা নিয়ে বলে নাই, ওরাও ঈমান আনুক নবী চায় নাই।
কথা বলেন না। তো ওরা ইমান আনলো না কেন? তাইলে বোঝা গেল দাওয়াত একটা আর ইমান দান করা এটা আল্লাহর হাতে। ঠিক সুপারিশ তো হাফেজও করবে, আলেমেও করবে, কারিও করবে, হাজিও করবে, নবীও করবে। আল্লাহ যদি বলে হাফেজ সাহেব 11 জন দেব, ঠিক আছে, এর বাদ দিয়া আরেকজন বলো। কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে আপনি বুঝবেন। মনে করেন এখানে ইব্রাহিম নবী দাঁড়াইছে, কথার কথা আমি একটা উদাহরণ বুঝাইতেছি। এটা ইব্রাহিম নবী, এই পাশে ওনার আব্বা আজর, এই পাশে ওনার ছেলে ইসমাইল, বুঝেন না? এই দুইজন, মাঝখানে কে? ইব্রাহিম। ইব্রাহিম এই ডান পাশের বাপ আজরকেও দাওয়াত দিছে, বাম পাশের সন্তান ইসমাইলকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা বলছে বাপের ঈমান দিলাম না, পুতের ঈমান দিলাম। আজর ঈমানদার, ইসমাইল ঈমানদার, এমন হলো কেন? এমন হলো বলে হিসাব বুঝছেন না? হিসাব বুঝছি না। হ্যাঁ, এটা জরুর, এটা জরুর। হযরতে নূহ আলাইহিস সালাম, ওনার স্ত্রী, ওনার ছেলে, আল্লাহ বলছে একজনকেও দিলাম। এজন্য নূহ আলাইহিস সালামের স্ত্রীও ছিল বেঈমান, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও ছিল বেঈমান, স্ত্রীও জাহান্নামী, ওনার ছেলে কেনান ওটাও জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি যতজন সবাই ঈমানদার, নবীজির সন্তান যতজন সবাই ঈমানদার। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে কোনো কন্যা সন্তান দেননি। লূত আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে ছেলে সন্তান দেননি। ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে স্ত্রীও দেয় নাই, সন্তানও দেয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে ছেলেও দিবেন, মেয়েও দিবেন। ছেলেরা ছোটবেলায় মারা গেছে। এমন হলো কেন? কার ফয়সালা? এজন্য দোস্ত, আপনাকে এটা মনে রাখতে হবে। ওই আপনি হাফেজ সাহেবের সুপারিশ দিয়ে বেহেশতে যাইবেন, আপনার বেলায় যদি গ্রহণ না করে, বুঝেন নাই? হাফেজ সাহেবের সুপারিশে লোক বেহেশত দিবে, কিন্তু আপনারে যে দিবে, আমাকে যে দিবে, এটার নিশ্চয়তা কি? এটার নিশ্চয়তা কি? তখন আপনি কি করবেন? এই জন্য এটা সহজ কথা। আমার ঈমান, আমার আমল, আমার সিজদা, আমার রুকু, আমার তেলাওয়াত, আমার হালাল, আমার হারাম, আমার পাক নাফাক, আমার জায়েজ না জায়েজ আমি ঠিক করা, এটা আমার জন্য লাজিম জরুরি। এটা লাজিম জরুরি, এটা জরুরি। আমি এটা খুব চেষ্টা করি, আমি এটা ভাবি সবসময়। এই আমার সাথে যে ছেলেরা সব সময় নিজে নিজের হিসাব করে প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় সাদাকা করতে গিয়ে বলি সাবধান, সব বুঝা ফেলতাম, সব যেই পুত বউ বাচ্চা তাদের জন্য খরচ করতে হবে। আবার আমাকেই আমার আখেরাতের বুঝের জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করে যেতে হবে। আমনে সারে না ফুসেও খরচ করলেন না, সব একেবারে কৃপণ বকিলের মতো জমাইয়া জিফুতরে দিয়া গেলেন। আব্বা, আমি তো নিজে কিছু করতে পারি নাই, আমার বেহেশতের লাগিয়া আমার মরার পরে তোরা একটা গরু জবাই করিয়া গেরাম চুক্তি খাবাইয়া আমার বেহেশত বুঝ করে দিস। এবারে ফুতেরা আমার একটা গরু জবাই করিয়া আমার আব্বার 60 বছরের সুদ, ঘুষ, কিস্তি, বিড়ি, চা দোকানের গড়, টেলিভিশনের নাচ গান, গালি গালাস, জমি ঠেলাঠেলি, এই সমস্ত বাটফারি সিটারির বিনিময়ে আমরা গোস্ত খাইয়া আমার আব্বার বেহেশত বুঝাই দেন। বাহ বাহ বাহ, বেহেশত কাকা, বেহেশত আমাদের আব্বার সম্পত্তি, বেহেশত আপনি মামুর বাড়ি মনে করছেন? হ্যাঁ, এত বড় জান্নাতের মূল্য দিলেন এই গরু দিয়া। একটা জান্নাতের মূল্য 60,000 টাকা, 1 লাখ টাকা। বলে আপনার তওবা করুন, আপনার জিকির করুন, আপনার তেলাওয়াত করুন, আপনার হালাল হারাম কই,
আপনার পাক নাফাক কই, আপনার জায়েজ না জায়েজ কই, আপনার দিন শরীয়ত কই। এই জন্য ছেলেরা তোমাদেরকে বলি, একদিন দেখবা এই বন্ধু নামের কোন হাইওয়ান তোমার সাথে নাই। মনে রাখো, চরিত্রহীন যতগুলো, যার বন্ধু নামের সঙ্গী চরিত্রহীন, নারী দেখে, মোবাইলে ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, হারাম নাজায়েজ কাজের সাথে জুড়ে আছে, এটা আপাদমস্তক শয়তান। এটা কখনোই বন্ধু না। সঙ্গী কখনো চরিত্রহীন হইতে পারে না। বন্ধু তো বন্ধু, ভালোবাসার বিষয়। বন্ধু কেমনে চরিত্রহীন হয়? বন্ধু কেমনে মদখোর হয়? ও তো হাইওয়ান, ও তো শয়তান। আপনি হাদিস শুনবেন আমার থেকে, আপনারা অবাক হয়ে যাবেন। ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে যায় না, এ যাওয়ার আদেশ না নিষেধ? নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হওয়া অনুমতি আসেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নামাজি ব্যক্তি এই যে সেজদা বরাবর এতটুকু জায়গা সামনে দিয়ে কেউ যদি যায়, পার হইতে চায়, অতিক্রম করতে যায়, তোমরা সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও তাকে কি করো? প্রতিহত করো। মিশকাতেও যায়ের ভাই এই হাদিস আছে, আল্লাহর নবী বলছে, কেননা এ যে পার হইতেছে নামাজি ব্যক্তির, ফা ইন্নামা হুয়া শাইতানুন, এটা শয়তান, এটা মানুষ নামের শয়তান। শুধু নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হওয়া, এই অপরাধের কারণে যদি নবী তাকে বলে শয়তান, তো মদখোর কি, তা নেশাখোর কি, গাঁজাখোর কি, কুট্টাখোর কি, সুদখোর তাইলে কি, ঘুষখোর কি, কিস্তিখোর তাইলে কি, চরিত্রহীন নারী তাইলে কি, বেহায়া নর্তকী তাইলে কি? বলেন না বন্ধু, এটা বন্ধু আল্লাহ। এই জন্য অল্প কিছু ছেলে আছো তোমরা, যারা এতটুকু স্বাধীনতা পাইছো যে বাবাই কিছু বলে না, মা কিছু বলে না, এই সমাজের কেউ তোমাদেরকে কিছু বলে না, যার কারণে তোমরা মনে করছো জিন্দেগির শেষ পর্যন্ত এভাবে না। এটা জীবনের শেষ কথা না। তোমার হাইওয়ানের মতো চুল দেখে, শয়তান ইবলিসের মতো চুল দেখে, চেহারা সুরতের অঙ্গভঙ্গি দেখে বুঝছে এই সমাজ যেটা বাদ হয়ে গেছে, এই জন্য আর কেউ ডাকে না। নষ্ট জিনিস কেউ হাতে নেয়, আবর্জনা কেউ ঘরে আনে না, ফেলনা জিনিস কেউ ধরে না। এটা বাজে জিনিস, নষ্ট নোংরা জিনিস, দুর্গন্ধ, প্রত্যেক পাপী দুর্গন্ধ। এবং আশ্চর্য, আমার কাছে কিতাব আছে নির্ভরযোগ্য, যে পাপীর একেবারে যদি সর্বোচ্চ দামি পারফিউম দিও নিজেকে সাজায়, তারপরেও পাপের দুর্গন্ধ ইমানদারের নাকে লাগে। ইমানদার অনুভব করে এই নাফরমানের শরীর থেকে হারামের দুর্গন্ধ বাইরেছে, নাজায়েজের দুর্গন্ধ বাইরেছে। হ্যাঁ, এই জন্য ছেলেরা বলি, বাবা দয়া করে, বয়স্ক বাপ আপনাদের করুন, প্রত্যেকের প্রথম দায়িত্ব ইসলাহি মাহফিল মানে এক নম্বর দায়িত্ব হলো নিজের সচেতনতা, আত্ম উপলব্ধি, আত্ম উন্নয়ন, নিজের জীবন গঠন। নিজের জীবন কেউ যদি নিজেকে নিজে না বুঝে, পৃথিবীর কারো হাতে সময় নেয় তোমাকে নিয়ে বুঝে। আব্বা এই যে তোমরা এই কয়েকজন, বাবা চলে যাও, আব্বা চলে গেলে ভালো, এই ছেলে আব্বা যাও, বা ভালো হইবা, আব্বা তোমার কষ্ট হইতেছে বাবা, এতটা দুষ্টামি করে ঠেলাঠেলি করার চাইতে চলে গেলে ভালো, বাইরে গিয়ে লাফাও কতক্ষণ, ভালো হইব বাবা, আমি অনুমতি দিলাম আব্বা, লজ্জার কিছু নেই, যাও গা, বাইরে চলে যাও। হ্যাঁ, খুব কষ্ট হইতেছে। এরা একজন আরেকজনের ঠেলাঠেলি করে, হাসাহাসি, ফাইজলামি না করার চাইতে মসজিদ পাবো, এটা ফাইজলামির জায়গা, এটা ফাইজলামি। বললাম না বাবা,